হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমি কথা বলবো এক জোড়া ফেন্সি কবুতর অ্যাডাল্ট থেকে আপনারা বছরে কয় জোড়া বাচ্চা নিতে পারেন। আমাদের এখানে আপনার মতো যখন আমি নতুন খামার করছিলাম আমারও অনেক ধরনের প্রশ্ন ছিল। আসলে পুরো প্রশ্নটাই এরকম হয় যে আসলে আমি এই কবুতরটা পালন করব, আমার কয় জোড়া বাচ্চা হতে পারে। এটা আপনারা যারা নতুন খামার করে প্রত্যেকেরই এই প্রশ্ন থাকে, এমনকি আমারও ছিল। তো যখন আমি পালন করতে আসলাম তখন আমি মূল হিসাবটা পেলাম। অনেকেই বলে যে কবুতর 12 মাসে 13 জোড়া দেয়। এটা আপনি 15 জোড়াও নিতে পারবেন এবং 12 মাসে 5 জোড়াও নিতে পারবেন। এটা আমি কিভাবে আপনি 15 জোড়া নেবেন এবং কিভাবে আপনি 12 মাসে 5 জোড়া নেবেন, 15 জোড়া নিলে কি ক্ষতি হবে এবং 5 জোড়া নিলে কি ক্ষতি হবে, পুরো ভিডিওটি রিলেটেড হবে। আপনার স্ক্রিন না করে মনোযোগ সহকারে দেখবেন। আর অবশ্যই যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আমার চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি যেহেতু কবুতর নিয়ে কাজ করছি এবং কবুতর বিভিন্ন জাত নিয়ে কাজ করবো, ইনশাল্লাহ বিভিন্ন কবুতর আপনাদের মাঝে কম দামে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, কবুতর 12 মাসে 15 জোড়া কিভাবে নেবেন, ধরেন যে সেইভাবে যদি নেন, আপনার কিছু কবুতর আছে যেগুলো বিগ সাইজের, আপনার যে কবুতরগুলো বাজারে আপনার রেয়ার কালেকশন এবং কবুতরগুলো আপনার অ্যাভেলেবেল পাওয়া যায় না, সেই কবুতরের শুধু ডিম নিতে হবে এবং এই কবুতরের আপনার পোস্টার করতে হবে। অনেক জায়গায় কিন্তু বাজার কবুতর থাকে, সেই কবুতরগুলো ডিম পারে না, কিন্তু বাচ্চা আপনার ডিম দিলে পরে তার ডিমে তা দেয় এবং বাচ্চা ফুটায়। তো এই ক্যাটাগরির কিছু কবুতর আনতে হবে। আনার পরে যে কবুতরগুলো ধরেন, কিছু কবুতর হচ্ছে আমার যেমন এখানে 4,000 5,000 টাকা জোড়া কিছু কবুতর আছে। তো এই কবুতরের ডিমগুলো যখন যদি ডিমগুলো ওঠা ডিম পারে, সেই ডিমগুলো নিয়ে আমি বাঞ্জা কবুতরের কাছে দিই, তাহলে এই কবুতর থেকে আপনার 12 মাসে 15 জোড়া ডিম দেওয়া যায়। কারণ একটা কবুতর 15 থেকে 16 বা 18 20 দিনের ভিতরে পরপর ডিম দেয়, যদি বাচ্চা না হয় বা বাচ্চা না নেন। তো এভাবে নিলে পরে আপনার কি হবে যে আমার রানিং যে পেয়ারটা, এটার কিন্তু স্বাস্থ্যে একটা প্রভাব পড়বে এবং একসময় এই কবুতরটা হিংস্র হয়ে যাবে। মানে সে ডিম পেলে ডিম নষ্ট করে দেবে বা এগ্রেসিভ মোড করবে। কারণ প্রত্যেকটি, যেমন মেয়েদের মা হতে আপনার একটা হয় আকর্ষণকারী, ঠিক একটা কবুতরও চাই যে তার নিজের একটা বাচ্চা হতে। তো এভাবে আপনার না করে আপনি একটা আইডিয়া দিতে পারি যে যেগুলো ফেন্সি অনেক দামি কবুতর, আপনি বান্ধা কবুতর রাখবেন। রাখার পরে যে দামি কবুতর আছে সেই কবুতরগুলোর 2 জোড়া বাচ্চা আপনার বান্ধা কবুতরের ভিতরে দিবেন ডিম, আর 1 জোড়া নিজের থেকে উঠাইবেন। মানে আপনি তাহলে পরে আপনার বছরে ভালো কবুতর আপনি 12 মাসে 12 জোড়া বাচ্চা নিতে পারবেন। আর আমি আপনাদেরকে পার্সোনাল ভাবে সাজেস্ট করবো আপনারা বছরে 5 থেকে 6 জোড়া বেশি বাচ্চা নেবেন না। কারণ বাচ্চা যত কম নিবেন তত কবুতরের কোয়ালিটি ভালো থাকবে এবং বাচ্চার কোয়ালিটি ভালো থাকবে এবং কবুতরের মানও ভালো থাকবে। আর ফেন্সি কবুতর মূলত আপনার বছরে 5 থেকে 6 7 জোড়া করে বাচ্চা নেওয়া আমার হিসাবে মোটেই ঠিক না। আর এর বেশি বাচ্চা বেশি হয়ও না, বেশি একটা আমি দেখছি। কারণ একটা কবুতর বাচ্চা হলে সেই বাচ্চা ধরেন 20 দিনে বাচ্চা ফুটে, 19 থেকে 20 দিন লাগে এবং ওই বাচ্চা বড় হতে হতে আরো 15 20 দিন লেগে যায়। এর মাঝখানে কবুতর ডিম দেয়, তাহলে পরে আপনার অনেক সময় আছে কবুতর মাঝে গ্যাপ দেয়। এই অনুসারে আমি দেখলাম, হিসাব করে দেখলাম 7 থেকে 8 জোড়া বাচ্চা প্রপারলি পুরা বছর যদি খাওয়া ঠিকঠাক থাকে, কবুতর সুস্থ থাকে, রোগ বলা না হয়, তাহলে নেওয়া যায়। তবে আমি পার্সোনালি আপনাদের সাজেশন করি আপনারা বছরে 6 জোড়া থেকে 7 জোড়া, এর বেশি বাচ্চা নেবেন না। তাহলে কবুতর ফিটনেস ভালো থাকবে। আর ফেন্সি কবুতর এরকমই ডিম দেয়। এর ভিতরে শাটিন, আপনার রেসার, আপনার এই যেরকম দৈলক্ষা, এরপরে আপনার টেডি, আপনার কামাগার, সাকি টেডি, এগুলো কবুতর আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই কবুতরগুলো আপনার ডিম বাচ্চা ভালো মতো ফোটায়। আর এই কবুতরগুলো ডিম নিয়ে আপনি কাজ করলে অনেক ভালো সফলতা পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।